বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসে ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 7টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনাঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় 40 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন 30 জন। স্থানীয়রা জানায়, সাগর উত্তাল থাকায় বিকেলের দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রাপথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়ির দোনা এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসের কবলে পড়ে পর্যায়ক্রমে 7টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ লাইবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে। গতকাল বিকেল থেকে আসলে অতিরিক্ত বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে আসলে সাগর উত্তাল হয়ে গেছে। এখানে সাগরে মাছ ধরতে গেলে বেশ অনেকগুলা ট্রলার আসলে নদীতে ভেসে গেছে, আসলে ডুবে গেছে। আমি আপনাকে যদি বলি, এখানে এখন পর্যন্ত 8টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে 30 জন জেলে এখনো নিখোঁজ আছে এবং 40 জনের মতো তাদেরকে উদ্ধার করেছে স্থানীয়দের সহায়তা এবং প্রশাসনের সহায়তায়। 40 জন জেলেকে উদ্ধার করেছে। এখনো 8 জন মাঝি সহ 30 জন জেলে এখনো তারা নিখোঁজ রয়েছে। আমার সাথে কথা হয়েছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছে, এখনো তারা কোথায় আছে, কি অবস্থা আছে তাদেরকে আসলে খোঁজ নেওয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করা হচ্ছে। এবং এদিকে আমার সাথে কথা হয়েছে কোস্ট গার্ডের সদস্যদের সাথে, তারাও জানিয়েছেন যে এ বিষয়ে তারা খোঁজ খবর যাচ্ছেন। এদিকে গতকাল বিকেল থেকে রাতব্যাপী প্রচুর বৃষ্টি এবং জড়ো হওয়ার কারণে, বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এবং নোয়াখালীতে আবার গত রাত থেকে প্রচুর বৃষ্টির কারণে নোয়াখালীতে আবার বন্যার আশঙ্কা করছে এখানকার স্থানীয়রা। তো আসলে সব মিলিয়ে নোয়াখালী হাতিয়া এবং হাতিয়ার সাথে নোয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং জেলেদেরকে উদ্ধারের বিষয়ে আসলে হাতিয়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় লোকজন সেখানে তারা চেষ্টা করছে। আসলে সব মিলে হাতিয়া পরিস্থিতি, নৌকার এবং ট্রলারগুলো তারা উদ্ধারের চেষ্টা করছে এবং নিখোঁজ জেলেদের তারা উদ্ধারের চেষ্টা করছে। এই ছিল আমার কাছে নোয়াখালী হাতিয়া থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভা।